চলে আসলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। আজকের ভিডিওটা দুপুরে রান্না থেকে স্টার্ট করছি। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। চলে আসলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। আজকের ভিডিওটা দুপুরে রান্নার থেকে স্টার্ট করছি। এখানে কি রান্না করব সব কিছু রেডি করে নিছি। পুঁই শাকগুলারে সিদ্ধ করে তারপরে এখন পেঁয়াজ দিয়ে রসুন দিয়ে বাগার দিচ্ছিলাম, সেটা আমি বলতেছিলাম। আর অল্প একটু হয়েছে, পুঁই শাকটা এরকমই ভালো হয়েছে। আর এখানে পুঁই শাকের ডাঁটা দিয়া আর আলু দিয়া ট্যাংরা মাছ দিয়ে রান্না করব, সেটা বলতেছিলাম। আর শাক সবজিটা মানে আমার কাছে একবেলা খেলে না তাহলে ভালো লাগে, শাক বারবার খেতে মন চায় না। তারপরে আমি এটা বলতেছিলাম, শাক একেবারে একবেলায় খেয়ে শেষ করা যাবে। এই যে আমি এখন এই যে শাকগুলারে তেলে বাগার দিয়ে দিলাম রসুন পেঁয়াজ দিয়ে। সবাই একটা লাইক দিবেন ভিডিওটা দেখার আগে দিয়া, শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন ভিডিওটা। আর যারা সব সময় আমার ভিডিও দেখেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা নতুন এসেছেন আমার ভিডিও দেখার জন্য প্রথমে একটা লাইক দিবেন, ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। দেখতে দেখতে যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে রেখে দিবেন। আর যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেন নাই প্লিজ, কিন্তু ভিডিও দেখতেছেন সাবস্ক্রাইব করে নেবেন প্লিজ। এখানে এই যে রান্নাটা কমপ্লিট করে সব কিছু বেড়ে এই চুলা মুছে দিলাম, চুলার আশেপাশে এগুলো সব কিছু মুছে দিলাম, পানি ছেঁকে নিলাম, সব কাটলাম। এখানে আমার ছেলে অল্প কয়টা ভাত খেয়ে তারপরে শুয়ে গেছে, ঘুমাবে। এখানে ট্যাংরা মাছ দিয়া পুঁই শাকের ডাঁটা দিয়ে আলু দিয়া আমি রান্না করছি, পুঁই শাক ভাজি করছি, আর এই যে ডাল। আর এই পর্যন্ত আজকে রান্নাটা কমপ্লিট। তারপরে আপনারা সবাই আমার ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। এখানে পানি ফুটাতে দিছি, পানিও কিন্তু প্রায় ফুটানো হয়ে আসছে। তারপর এখানে দেখেন আমার ছেলে আর আমার হাজব্যান্ড এখানে ঘুমাইতেছে, ঘুমাইছে মানে উঠে যাক না, এখন শুয়ে আছে। তারপর কিছুক্ষণ আগে না এত বৃষ্টি পড়ছে, বৃষ্টি পরে রাস্তাঘাটে পথঘাট মানে ভিজা, আবার রোদ উঠে আবার কি সুন্দর করে শুকাইয়া জায়গা, এই অবস্থা। এই যে টিন ভিজা, অনেক সুন্দর একটা বৃষ্টি পড়ছে, অনেক অনেক। এখন মানে বেশি একটা গরম লাগে না বৃষ্টিটা পড়ার পর থেকে। তারপরে মেঘলা মেঘলা হয়ে আসছে, এগুলো আস্তে 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 সরে যাইতেছে, মেঘটা আস্তে আস্তে মানে রোদের ফর্সার মতন হয়ে যাইতেছে, রোদ উঠবে। এই যে দেখেন রোদ উঠে গেছে। সবাই একটা লাইক দিবেন, ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, এই কথাটা বারবার বলতেছি। এত সুন্দর রোদ উঠছে। এই ভিডিওটা কিন্তু এখনও পর্যন্ত আসর আজান দেয় নাই, তখনকার ভিডিও। আসর আজান দেওয়ার সময় হয়ে আসতেছে তখনকার ভিডিও। কি সুন্দর একটা রোদ উঠছে, রোদটা দেখে মানে আমার এত ভালো লাগছে। এই টাইমে যে রোদটা পড়ে, এই রোদটা যদি আমার রান্নাঘরের জানালা দিয়ে ঢুকে না, রান্নাঘরটা এত উজ্জ্বল হয়, খুব খুব ভালো লাগে। এই যে খুব চকচকা সুন্দর করে রোদ উঠছে, আমার বারান্দাটাও মোছা আরও কি সুন্দর লাগতেছে, চকচক করতেছে। এই টাইমের রোদটা আমার কাছে অনেক ভালো লাগে। তারপরে এখানে আমার হাজব্যান্ড আসরের নামাজ পড়তেছে, আসর আজান দিয়ে দিছে, মসজিদে যাওয়ার সময় পাইনি, তারপরে ঘরে পড়ে শেষ করলো নামাজটা। আমার ছেলে আবার মসজিদে চলে গেছে। আমার ছেলে আবার ওদের আশেপাশে বন্ধু আছে, ওদেরকে ধরে ধরে নিয়ে যায়, তো এই জন্য ও তাড়াতাড়ি করে আজানের আগে বের হয়ে গেছে। আর এখানে আসরের নামাজ পড়ে আমার হাজব্যান্ড এই যে মাগরিবের জন্য রেডি হয়ে গেছে, মাগরিবের ওয়াক্ত হয়ে আসতেছে। তারপর বারান্দা দাঁড়িয়েছিল, আমি আবার জিজ্ঞেস করতেছি ফাহিমে কি চলে গেছে কি না, এটা জিজ্ঞেস করতেছিলাম।
আজকের জন্য ভিডিওটা এখানে শেষ করে দিব। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।